আপনাকে কি দোকান বাজার থেকে কেউ এরকম 10 টাকার কয়েন ধরিয়েছে? তাহলে সাবধান, কারণ পুলিশ সূত্রে দাবি নোটের মতো ইতিমধ্যেই বাজারে চলে এসেছে 10 টাকার জাল কয়েন। এক নজরে দেখে আপনি বুঝতেই পারবেন না পার্থক্যটা। কোথা থেকে আসছে এই জাল কয়েন, কোথায় তৈরি হচ্ছে, জালিয়াতির শিকড় খুঁজতেই রাস্তায় নেমেছিলাম আমরা। দিল্লি পুলিশের দাবি 13ই অক্টোবর গোপন সূত্র মারফত ক্রাইম ব্রাঞ্চের কাছে খবর আসে জাল কয়েন লেনদেন করতে রোহিণীতে আসছে দুই ব্যক্তি। সেই মতো পুলিশ সেখানে আড়ি পাতে। তাদের পাতা জালে ধরা পড়ে সঞ্জয় শর্মা ও সুনীল কুমার নামে দুই ব্যক্তি। তাদের কাছ থেকে উদ্ধার হয় 10 টাকার 600টি জাল কয়েন, অর্থাৎ 6000 টাকার জাল কয়েন। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে এই জাল কয়েন আসছে দিল্লির পিড়াগড়ি এলাকা থেকে। সেখানেও হানা দিয়েছিলাম আমরা। সেখানে গিয়ে যা দেখলাম তাতে তো চক্ষু চড়ক গাছ। রীতিমতো জাল কয়েন তৈরির কারখানা খাড়া করে ফেলেছে কারবারিরা। दिल्ली में एक बार फिर नकली सिक्कों को बनाने की फैक्ट्री का भांडाफोड़ हुआ है। इस बार क्राइम ब्रांच ने खुलासा किया है कि दिल्ली के एक इलाके में एक ऐसी फैक्ट्री चल रही थी जहां पर 10 रुपए के नकली सिक्के बनाए जा रहे थे। आप तस्वीरों में जो फैक्ट्री देख रहे हैं ये पीड़ागढ़ी का गांव है। এই কারখানায় হানা দিয়ে 200টি 10 টাকার জাল কয়েন এবং জাল কয়েন তৈরির মেশিন উদ্ধার করে পুলিশ। দিল্লির ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের দাবি, তদন্তে জানা গিয়েছে জাল কয়েনের এই কারখানার মালিক দুই ভাই, উপকার লুথরা এবং শিকার লুথরা। গোটা ভারতে জাল কয়েন ছড়িয়ে देवार চক্রের মাস্টারমাইন্ড এই দুই ভাই। अंबाला, जो हरियाणा का जो अंबाला है साहा इंडस्ट्रियल एरिया से, वहाँ पर भी एक व्यक्ति है जो मेन जो इनको मटेरियल सप्लाई करता है, और दिल्ली में स्वीकार लूथरा और उपकार लूथरा इनको पूरा बेचने का और सप्लाई का और पूरा ट्रांसपोर्टेशन का यही देखते हैं। জাল কয়েন চক্রের মাস্টারমাইন্ড এই দুই ভাই সম্পর্কে পুলিশের হাতে আরও কিছু তথ্য এসেছে। পুলিশ সূত্রে দাবি লুথরা ভাইয়েরা জালিয়াতির এই কারবার শুরু করে নেপালে। সেখান থেকে তারা নেটওয়ার্ক ছড়াতে শুরু করে দিল্লি ও আম্বালায়। এই নেটওয়ার্কই এখন দিল্লি পুলিশের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে, কারণ এদের কারখানা থেকেই হাত ঘুরে জাল কয়েন ছড়িয়ে পড়ছে গোটা দেশে। লুথরা ভাইদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ। এবিপি আনন্দ।